ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ৫ দফা দাবিতে গত ১৭ দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আজ ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগোতে চাইলে এ ঘটনা ঘটে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৫ দফা দাবিতে গত ১৭ দিন ধরেই প্রেস ক্লাবে অবস্থান করছিলেন বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা। বুধবার দুপুর ২টার পর প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক। এই জায়গায় ডাং মাঝে এই হাত আগে গেছি, তখন এই জায়গা তো আবার ডাং লাগিয়েছে। এমন ভাবে মারে, নির্মম নির্যাতন। আমার এই হাতের কনুর ভিতরে ফেটে গেছে। আমার এই পিছনে পায়ের পিছন সাইডে অন্তত 10টা বাড়ি দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন প্রায় অর্ধশত শিক্ষক। শেষ পর্যন্ত সচিবালয়ে যেতে না পেরে আবারও প্রেস ক্লাবের সামনে ফুটপাথের ওপর অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। দিতে থাকেন স্লোগান। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ আন্দোলন করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। প্রাথমিকভাবে মৌখিক সতর্ক করার পরে যখন তারা যাচ্ছিল না, তখন আমরা জল কামান এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে জায়গা থেকে সরিয়ে দিই। এখন স্বাভাবিকভাবেই তারা আবার তাদের অবস্থানেই আন্দোলন করছে। শান্তিপূর্ণ আন্দোলনের জন্য যে আমাদের আহ্বান, সেটা তারা আছে, এখন তারা সেখানে অবস্থান করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।